নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 জুলাই থেকে 21 জুলাই সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। নমস্কার কর্কট রাশির জাতক ও জাতিকারা, আজকের এই বিশেষ ভবিষ্যৎবাণী একেবারেই সাধারণ কোনো রাশিফল নয়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরতে চলেছি যা 13 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যবর্তী সময় আপনাদের জীবনের বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যদি আপনার রাশি কর্কট হয় অথবা আপনার পরিবারের কারো রাশি কর্কট হয়ে থাকে, তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কয়েকটি দিন আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক দিন ধরে যে কাজ আটকে রয়েছে, যে স্বপ্ন পূরণ হচ্ছে না, যে দুশ্চিন্তা আপনাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে, সেই সব কিছুর মধ্যে এবার নতুন আলোর দেখা মিলতে পারে। তবে তার আগে আপনাকে নিজের মনকে স্থির রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে। কারণ ভাগ্যের দরজা তখনই খুলে যায় যখন মানুষ নিজের কর্মের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে। 13 জুলাই থেকে শুরু হওয়া এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে আপনি বিশ্বাসই করতে পারবেন না। দীর্ঘদিন ধরে যিনি আপনার বিরুদ্ধে কাজ করে এসেছেন, যিনি আপনার উন্নতি দেখতে চাননি, তিনিও একসময় আপনার সাফল্যের সামনে নত হতে বাধ্য হতে পারেন। আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন এতদিন যেসব বাধা আপনাকে আটকে রেখেছিল, সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করেছে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই সময় কোনো সিদ্ধান্ত শুধুমাত্র আবেগের বশে নেবেন না। কারণ ভাগ্য আপনার পাশে থাকলেও ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এই সময় আপনার জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে। এমন একজন ব্যক্তি আপনার সঙ্গে পরিচিত হবেন, যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। অনেকেই এমন একটি খবর পেতে পারেন যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি চলতে থাকে, তাহলে ধীরে ধীরে সেই সমস্যারও সমাধান হতে শুরু করবে। তবে মনে রাখবেন, পরিবারের বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি ভালোবাসা দেখানো এই সময়ে অত্যন্ত শুভ ফল এনে দিতে পারে। 13 জুলাইয়ের সকাল থেকেই আপনার চারপাশের পরিবেশে এক ধরনের পরিবর্তনের অনুভূতি তৈরি হতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন না কেন আপনার মন আগের তুলনায় অনেক বেশি শান্ত লাগছে। এর পেছনে রয়েছে গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান। এই সময় সূর্য এবং মঙ্গলের প্রভাব আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। তবে অহংকার যেন কখনোই আপনার মনে স্থান না পায়। কারণ ভাগ্য যত দ্রুত উন্নতির পথে নিয়ে যেতে পারে, অহংকার ঠিক তত দ্রুত সেই সাফল্যকে কেড়ে নিতে পারে। অনেকেই এই সময় হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। এমনও হতে পারে বহুদিন আগে যার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তিনি আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অতীতের ভুলগুলো একবার মনে করুন। সব সম্পর্ক দ্বিতীয়বার সুযোগ পাওয়ার যোগ্য হয় না। তাই নিজের সম্মান এবং আত্মমর্যাদাকে সব সময় প্রাধান্য দিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে শুভ হতে শুরু করবে। প্রথম 2-1 দিন হয়তো প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন না, কিন্তু ধৈর্য হারাবেন না। 15 জুলাইয়ের পর থেকে অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে, যা আগামী কয়েক মাসের জন্য আপনার আর্থিক অবস্থাকে অনেক শক্তিশালী করে তুলবে। তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। অন্যের কথায় অন্ধ বিশ্বাস করবেন না। যারা চাকরি করছেন, তাদের উপর কাজের চাপ কিছুটা বাড়তে পারে। অফিসে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রথমে মনে হবে আপনি হয়তো এই দায়িত্ব সামলাতে পারবেন না, কিন্তু কয়েকদিনের মধ্যেই নিজের দক্ষতার মাধ্যমে সবাইকে অবাক করে দেবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্যও শুভ সংবাদ আসতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, কারণ ছোট একটি ভুল বোঝাবুঝিও বড় সমস্যার রূপ নিতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময় মিশ্র ফল দেখা যাচ্ছে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে যদি ধৈর্য ধরে একে অপরের কথা শোনেন তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পর্কের মধ্যে অহংকার নিয়ে আসবেন না। ভালোবাসার জায়গায় জেদ কখনোই সুখ নিয়ে আসে না। আর যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। প্রথম পরিচয় থেকেই মনে হবে এই মানুষটি যেন বহুদিনের চেনা। তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না। সময়কে তার নিজের মতো চলতে দিন। পরিবারের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরে যে পারিবারিক সমস্যা আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল তার সমাধানের পথ খুলে যেতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে, তাই তাদের প্রতি যত্নশীল থাকুন। তাদের আশীর্বাদ এই সময়ে আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি অবহেলা করবেন না। শরীর ভালো থাকলেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিয়মিত পানি পান করুন, পর্যাপ্ত ঘুমান এবং সকালে কিছুটা সময় হাঁটাহাঁটি করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আগামী দিনগুলোতে আপনাকে বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, 13 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে এমন একটি দিন আসবে যেদিন আপনি এমন একটি খবর শুনতে পারেন যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। সেটি চাকরি, ব্যবসা, অর্থ, সম্পর্ক বা পরিবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই কোনো দিনকে অবহেলা করবেন না। প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং প্রতিটি সন্ধ্যা আপনাকে নতুন অভিজ্ঞতা দিয়ে যাবে। এই সময় যদি কোনো অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চান এবং আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ এই সময় করা সৎ কাজের ফল আপনি খুব দ্রুত ফিরে পাবেন। ঈশ্বর কখনোই ভালো মানুষের পরিশ্রম এবং দানকে বৃথা যেতে দেন না। আপনার ছোট একটি ভালো কাজই হয়তো ভবিষ্যতে বড় আশীর্বাদের কারণ হয়ে উঠবে। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারা এতদিন যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেগুলোর শেষ হওয়ার সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। তবে মনে রাখবেন, ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। তাই নিজের প্রতিটি পদক্ষেপ ভেবে নিন। কাউকে অপমান করবেন না, কাউকে ছোট করে দেখবেন না এবং নিজের সাফল্য নিয়ে অহংকার করবেন না, কারণ বিনয়ী মানুষের জীবনেই স্থায়ী সুখ আসে। আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। হয়তো আপনি এখনো তা পুরোপুরি অনুভব করতে পারেননি, কিন্তু সময় খুব দ্রুত আপনাকে সেই সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে। আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু ইঙ্গিত আপনি নিজেই দেখতে পাবেন যা আপনাকে বুঝিয়ে দেবে যে ভাগ্য সত্যিই আপনার দিকে হাসতে শুরু করেছে। তাই নিজের মনকে ইতিবাচক রাখুন, প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, কারণ এই সময় আপনার জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা বহু বছর ধরে আপনার অপেক্ষার অবসান ঘটাতে পারে। আপনি হয়তো গত কয়েক মাস ধরে বারবার ভাবছেন, এত চেষ্টা করার পরেও কেন আপনার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না। কেন প্রতিবার সফলতার এত কাছে গিয়েও কোনো না কোনো কারণে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা, 13 জুলাই থেকে শুরু হওয়া এই সময় গ্রহের অবস্থান ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে। তাই অতীতের ব্যর্থতা নিয়ে আর নিজেকে কষ্ট দেবেন না, কারণ যে সময় একদিন আপনার বিরুদ্ধে ছিল সেই সময় এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে। আপনি যতটা ভেবেছেন তার থেকেও অনেক বড় পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করছে। এই কয়েক দিনের মধ্যে এমন একজন মানুষের সঙ্গে আপনার কথা হতে পারে
যিনি ভবিষ্যতে আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথমে হয়তো বিষয়টিকে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যে এই পরিচয় কোনো কাকতালীয় ঘটনা ছিল না। ভাগ্য অনেক সময় মানুষের জীবনে এমন কিছু মানুষকে পাঠায় যারা অন্ধকারের মধ্যে আলোর পথ দেখিয়ে দেয়। তাই নতুন কোনো সুযোগ বা নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলে সেটিকে অবহেলা করবেন না। 15 জুলাইয়ের কাছাকাছি সময়ে আপনার আর্থিক অবস্থার মধ্যে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে অনেকেই সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন অর্ডার আসতে পারে। যারা ছোট ব্যবসা করেন, তাদের বিক্রি আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবার যারা চাকরি করেন, তারা কোনো অতিরিক্ত ইনসেন্টিভ বা বিশেষ দায়িত্বের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন। তবে এই সময় একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, যতই অর্থ আসুক না কেন, অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ সামনে এমন একটি সময়ও আসছে যখন আপনার সঞ্চয়ই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াবে। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে আপনার ভালো চাইলেও অন্তরে আপনার উন্নতি সহ্য করতে পারে না। এই সময় তাদের প্রকৃত চেহারা ধীরে ধীরে আপনার সামনে প্রকাশ পাবে। হয়তো আপনি অবাক হয়ে যাবেন, কারণ যাকে এতদিন নিজের খুব কাছের মানুষ বলে মনে করেছিলেন, তিনি আপনার বিশ্বাস ভাঙতে পারেন। তাই কাউকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা খুব সহজে জানাবেন না। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখুন। কারণ সব মানুষ আপনার সাফল্যে খুশি হয় না। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের জন্য এই সময়ে সম্পর্ককে আরও গভীর করার সুযোগ আসবে। অনেকদিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যদি আপনি নিজের ভুল স্বীকার করতে পারেন এবং সঙ্গীর অনুভূতির মূল্য দেন, তাহলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। আর যারা এখনও অবিবাহিত, তাদের জীবনে এমন একজন মানুষের আগমন হতে পারে যিনি প্রথম থেকেই আপনাকে সম্মান করবেন এবং আপনার মনকে বোঝার চেষ্টা করবেন। তবে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষের চরিত্র এবং ব্যবহারই ভবিষ্যতের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। 16 জুলাইয়ের দিকে আপনার কর্মজীবনে একটি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো কোনো নতুন প্রজেক্ট, নতুন ব্যবসায়িক যোগাযোগ অথবা নতুন চাকরির খবর আপনার সামনে আসবে। প্রথমে একটু দ্বিধা কাজ করলেও সাহস নিয়ে এগিয়ে যান, কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন খুব ছোট একটি সিদ্ধান্ত থেকেই শুরু হয়। পরিবারের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা বা মতবিরোধ চলতে থাকে, তাহলে তার সমাধানের পথও ধীরে ধীরে খুলতে শুরু করবে। পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আপনার উপস্থিতি অনেক সমস্যাকে সহজ করে দিতে পারে। বিশেষ করে বাবা মায়ের আশীর্বাদ এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। যদি সম্ভব হয়, প্রতিদিন সকালে তাদের প্রণাম করুন। ছোট এই অভ্যাস আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দিতে পারে। এই সময় আপনার শরীরের থেকেও বেশি যত্ন নেওয়া দরকার আপনার মনের। অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জেগে থাকা অথবা ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় আপনার শক্তিকে কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে হারানো খুব কঠিন। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। প্রার্থনা করুন, ধ্যান করুন অথবা নীরবে কিছুক্ষণ বসে নিজের জীবনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবুন। এতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, এই সময় কিছু পুরনো অসমাপ্ত কাজ আবার সামনে চলে আসছে। যেসব কাজকে আপনি একসময় অসম্ভব বলে ছেড়ে দিয়েছিলেন, সেগুলো আবার নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। এই সুযোগকে হাতছাড়া করবেন না, কারণ ভাগ্য বারবার একই দরজা খুলে দেয় না। আপনি যদি এবার সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে সেই কাজই আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। 13 জুলাই থেকে 21 জুলাইয়ের এই সময় আপনার জীবনে এমন কিছু ছোট ছোট শুভ সংকেত আসতে পারে, যেগুলোকে অনেকেই সাধারণ ঘটনা বলে মনে করবেন।
কিন্তু আপনি যদি মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কেবল সাধারণ ঘটনা নয়। হয়তো হঠাৎ কোনো শুভ সংবাদ, কোনো অপ্রত্যাশিত ফোন কল, কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে দেখা অথবা এমন কোনো সুযোগ যা আপনি কখনো কল্পনাও করেননি। এই ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে আপনার ভবিষ্যতের নতুন পথ। কর্কট রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, ভাগ্য কখনো অলস মানুষকে সাহায্য করে না। তাই এই সময় যত সুযোগ পাবেন সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন এবং নিজের লক্ষ্যের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান। কারণ এই কয়েকটি দিন শুধু ভবিষ্যৎ জানার সময় নয়, নিজের ভবিষ্যৎ গড়ারও সময়। আপনার জীবনে যে পরিবর্তনের শুরু হয়েছে তা এখন আর থামার নয়। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের তুলনায় মানুষ আপনাকে বেশি সম্মান করছে, আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং আপনার উপস্থিতি অনেকের কাছে মূল্যবান হয়ে উঠছে। এই সম্মান ধরে রাখার জন্য সবসময় নম্র থাকুন, সত্যের পথে চলুন এবং কাউকে কষ্ট দিয়ে নিজের সাফল্য অর্জনের চেষ্টা করবেন না। কারণ ঈশ্বর সেই মানুষকেই দীর্ঘস্থায়ী সাফল্য দেন যিনি নিজের সাফল্যের মধ্যেও মানবিকতা ধরে রাখতে পারেন।